নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে আটা রুটি দিয়ে অবাক করা রেসিপি। দেখুন বন্ধুরা, আমি এখানে 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আটাটাকে আমি ভালো করে চালনি দিয়ে ঝেড়ে নিয়েছি। এরপরে আমি আটার মধ্যে সামান্য স্বাদ মতো নুন, একটু চিনি দিচ্ছি। আপনারা চিনিটা বাড়লে বাদ দিতে পারেন। এবার নুন চিনিটা ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, আর সকালে ব্রেকফাস্ট হিসেবে এটা বানিয়ে ফেলতে পারেন। খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে। আমি কিন্তু নর্মাল যেরকম ঠান্ডা যেরকম জল হয় সেরকম জল দিয়ে মাখছি, কোনো রকম গরম জলও না, ঠান্ডা জলও না। দেখুন বন্ধুরা, আমি আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। 3-4 মিনিট ধরে আটাটাকে মথে নিতে হবে কিন্তু। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। থালা বাটি গটি বাটি যে কোনো একটা কিছুতে ঢেকে রাখতে হবে মিনিট 5-6 জন্য। 5 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে আসছি। এরপর আমি আটার ডোটাকে আমি আবার একটুখানি মেখে নেবো এইভাবে। যে কটা লেচি হয় সে কটা আমি বার করে নেবো এখান থেকে। ছোট ছোট লেচি করতে পারেন, আবার বড় বড় করতে পারেন। এইভাবে গোল গোল করে লেচিগুলো এরকম তৈরি করে নিলাম ছোট ছোট করে। দেখুন, এখানে একটা চাকি আর বেলুনি নিয়েছি, বেশ খানিকটা আটা নিয়ে নিয়েছি। আমি আটা দিয়ে বেলবো এগুলোকে, রুটিগুলো। গোল গোল করে বেলে নেব। যে কটায় আমি সে কটা এইভাবে বেলে নেবো আটা দিয়ে। দেখুন বন্ধুরা, আমার সবকটা লুচি বেলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এখানে বেশ খানিকটা জল দিয়েছি, ভালো জল দিয়েছি। জলটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে। দেখুন, জলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি ফুটন্ত গরম জলে এই বেলে রাখা কাঁচা রুটিটা দিয়ে দেবো। একটা একটা করে দেবো, যে কটা আছে এইভাবে সে কটা আমি দিয়ে দেবো। এরপর আমি ফুটন্ত গরম জলে আটা রুটিগুলো আমি জাস্ট
3-4 মিনিট একটু ফুটিয়ে নেব। তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ফুটন্ত গরম জল থেকে আটা রুটিগুলো আমি তুলে নেব 3-4 মিনিট পরে। 3-4 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এরপরে আমি আটা রুটিগুলো আমি তুলে নেব। দেখুন ফুটন্ত গরম জল থেকে আটা রুটিগুলো তুলে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা থালা নিচ্ছি, রুটিগুলো এইভাবে সাজিয়ে নেব। এবার আমি এখান থেকে সাইড দিয়ে সরু সরু করে কেটে নেব। এক সাইডে এক হাত দিয়ে আর এক হাত দিয়ে কিন্তু ধরতে হবে, ধরে এইভাবে করে কেটে নিতে হবে। দেখুন সবকটা আটা রুটি আমি কেটে নিয়েছি। এবার একটুকুনি একটা দুটো এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেব। এখানে আমি বেশ খানিকটা তেল দিয়েছি। এবারে এই তেলে আমি কুচানো পেঁয়াজ, দুখানা কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জাস্ট 2 মিনিট মতন হালকা একটু নাড়াচাড়া করে নেব। আপনাদের পছন্দ মতন কিন্তু সবজি দিতে পারেন। পেঁয়াজ লঙ্কাটা 2 মিনিট ভাজার পরে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা এর মধ্যে রসুন কুচানোও দিতে পারেন। এরপর আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। তো তার আগে আমি কিন্তু জল দিয়ে দেবো, কারণ আমি মশলা দেবো তো পুড়ে যাবে। এখানে আমি 2 টাকা দামে একটা টমেটো কাঁচা ব্যবহার করছি, একটা জলজিরা ব্যবহার করছি। এর পরিবর্তে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন। আর এখানে একটা দেখুন একটু ম্যাগি মশলা ব্যবহার করছি। একটু নেড়ে নেবো, নাড়াচাড়া করে নেবো। সামান্য চিনি দিচ্ছি, সামান্য নুন দিচ্ছি, নেড়ে চেড়ে নেবো। এরপরে যে আটা রুটিগুলো যেগুলো বানিয়ে রেখেছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা গ্রেভিটা তৈরি হয়ে গেছে। তিন থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। এর মধ্যে আপনারা চাইলে পছন্দ মতন সবজি অ্যাড করতে পারেন বা ডিম দিয়েও করতে পারেন। এটা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। এখানে আমি এই নামানোর আগে আরেকটা জিনিস দেবো, সয়া সস ব্যবহার করব 1 চামচ। সয়া সসটা দিতে ভুলে গেছিলাম। যখন গ্রেভিটা করবেন তখনই দেবেন। আমি একটু অল্প একটু জল দিয়ে দিচ্ছি। সয়া সসটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এইবার আমি প্লেটে তুলে নেব। যখন গ্রেভিটা তৈরি করবেন তখনই দিয়ে দেবেন, আমারটা দিতে খেয়াল ছিল না।